হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের একটা নতুন রেসিপি। এঁচোড়ের কারি, এঁচোড়ের তরকারি, কষা এঁচোড়, অনেকেই তো অনেক কিছু বানিয়ে থাকে। মানে এঁচোড়ের এই সকল রেসিপিগুলো কিন্তু আমরা খুব বেশি বানিয়ে থাকি। তো আজ আমি এঁচোড়ের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এঁচোড়ের কোপ্তা কারি। তো চলো না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা, এঁচোড়ের কোপ্তা কারি। রেসিপি শুরু করবার আগে বলবো, রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা দিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। এখানে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর এটা আমি ম্যাশ করে নেব। খুব ভালোভাবে এটা আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ আমি করে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর এতে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি বেসন। এরপর এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মেখে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে এটা আমি মিক্সড করে নেব। তো দেখো মাখানো আমার হয়ে গিয়েছে। এরপর এটা আমি শেপ দিয়ে দেব। তো দেখো এটা আমি বলের শেপে করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বাকিটাও শেপ দিয়ে নেব। দেখো আমি সবগুলো করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে এগুলো ফ্রাই করে নেব। তো দেখো আমি তেল গরম করে নিয়েছি। এরপর একে একে আমি সবগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো এরপর এগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। দুটো পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নেব। খুব সাবধানের সাথে আমি উল্টিয়ে নেব, না হলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো দুটো পিঠই আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলো আমি তুলে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। এরপর ওই তেলের সাথে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দারচিনি, আর দুটো এলাচ। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর এটা একটু ফ্রাই করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাও আমি খুব ভালোভাবে এর সাথে কষে নেব। আদা রসুনটা ভালোভাবে কষে নেব, না হলে আদা রসুনের গন্ধটা কিন্তু রয়ে যাবে। তো দেখো আদা রসুনটা আমার কষা হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাও আমি খুব ভালোভাবে কষে নেব, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়।
এখানে আমি এই অবস্থায় একটু নুন অ্যাড করছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এটা আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। তো দেখো টমেটোটা আমার কষা হয়ে গিয়েছে। এরপর এটা আমি একটু জল দিয়ে দেব। এরপর এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এটাকে আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষে নেব। আর একটা জিনিস বলি তোমাদের, যে কোনো সবজি বলো বা যে কোনো কিছু বলো, মশলা যত তোমরা কষবে তত কিন্তু তার টেস্ট ভালো আসবে। তো দেখো আমি খুব ভালোভাবে মশলাটা এখানে কষে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষা কিন্তু প্রায় কমপ্লিট। এরপর এতে আমি জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দেব না, এটা একটু গ্রেভি গ্রেভি বাস রাখবো। তোমরা যেরকম চাইবে সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে। যদি একটু গ্রেভি পছন্দ করে থাকো তাহলে সেই পরিমাণ মতো জল দেবে, আর যদি একটু শুকনো শুকনো রাখতে চাও তাহলে কিন্তু জলটা কম দেবে। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। এরপর এটা ঢেকে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। দেখো ঢাকা আমি খুলে নিয়েছি, এটা আমার ফুটে গিয়েছে। এরপর আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি 5 মিনিটের জন্য কুক করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা রাখবো না, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। দেখো রেডি হয়ে গিয়েছে আমার এঁচোড়ের কোপ্তা কারি। আমি একটু গ্রেভি গ্রেভি রাখছি, সেই জন্য আমি আর এটা শুকনো করব না। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর ব্যাস এটা আমি নামিয়ে নেব, কারণ এটা একদম রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো রেডি হয়ে গিয়েছে আমার এঁচোড়ের কোপ্তা কারি। একদম গরম গরম ভাতের সাথে গরম গরম এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু জমে যাবে। তো তোমরা দেখলে কত সহজেই কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো এঁচোড়ের সিজনে একবার অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত এই এঁচোড়ের কোপ্তা কারি বানাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, দারুণ স্বাদ। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।